ও বন্ধুরা আপনারা কিরাম আছেন? ও সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কিরাম আছেন? আমি আপনাদের যশোরের বন্ধু আবার চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো যশোরের বিখ্যাত সুইজালের গরুর মাংসের ভিডিও। হ্যাঁ, রাত্রিবেলা আমার খুব খিদে লেগে গেছিলো, তো আপনার ভাবির স্কুটি নিয়ে চলে গেলাম হচ্ছে সেই সেই বিখ্যাত হোটেলে সুই গোস্ত খাতি। তো একটু দূর আছে, তো যাতে চলে আইছি কতি কতি। এই দেখেন হোটেল নিরিবিলি। তো এইটা হচ্ছে আমাদের যশোরের ভিতরেই অবস্থিত। এত ভালো রান্না করে এরা, আপনাদের যাদের হচ্ছে খাওয়ার প্রতি একেবারে অরুচি তারাও খাবেন। বন্ধুরা এদের হোটেলটা কিন্তু জুতজাত না, কিন্তু খাবারটা কিন্তু জব্বর। কালার দেখছেন, জব্বর কালার। এই কালার দেখলেই তো খাতেই মনে চাবে না। এটা সরিষার তেল দিয়ে রান্না, কিন্তু আপনারা তেলের ভয় পাবেন না। আবার নেহারির কালারটা দেন, অসাধারণ কালার কিন্তু। ওফ, দেখলে আপনাকে খাতেই মন চাবে না। এনে মানে না খালি বুঝতে পারবেন না আসলে কি মজার খাবার এরা রান্না করে। আমি গরুর মাংসটা পছন্দ করি, এই জন্যই কলাম দোস্ত তুমি গরুর মাংস দিয়ে দাও। এই আমার আবার বন্ধু হয় এই হোটেলে, আবার আমার বন্ধুর। তো কলাম কি বন্ধু তুমি আমার গরুর মাংস দিয়ে দাও। তো এই কথা কই আমি একটু অপেক্ষা করতেছি দেখি কতক্ষণে আমার বন্ধু দেয়। তো কতি কতি আমার বন্ধু অলরেডি আমার খাবারটা প্যাক করে দিয়েছে সুন্দর করে। এখন আমি রওনা দেবো, কারণ আমার পেটে তো অস্বস্তি না। কারণ আমার বন্ধুদের হোটেলের খাবার আসলে জোস, অনেক মজার হয়। এখন স্কুটির কাছে চলে আসলাম, এটা ঝুলাবো, ঝুলাই টান দিয়ে চলে যাবো। হ্যাঁ, তো আমার মানে কি কব, আপনারা আসলে না খালি বুঝতে পারবেন না নেই আসলে কি মজার খাবার আপনারা মিস করতেছেন। এই স্টার্ট দিলাম, দিয়ে এখন চলে যাব, যাই বাড়ি যে খাবো। আমি শুধু আমার মনের ভিতরে কষ্ট যে কখন যে বাড়ি যাব, কখন যাই খাবো। এই বন্ধুরা আমি কিন্তু হোটেলের নামটা কিন্তু মানে ভিডিওর শুরুতেই দিয়ে দিছি, আপনারা যদি কেউ আসতেছেন তাহলে আইসে নেন। এই কোটি কোটি আমি বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসে এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপরে খাওয়া শুরু করব। টেবিলে পরে খাবারটা রাখে এখন একটু ফ্রেশ হতে যাব। রাস্তায় অনেক ধুলোবালি ছিল, এই জন্য মুখটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর হাত মুখও ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ আমার আর তর্স হচ্ছে না কখন যে হাত মুখ দিয়ে খাবো। এই প্লেটটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ প্লেটটা পরিষ্কার না করলে হয় না। প্লেটটা পরিষ্কার করে এখন খাওয়া শুরু করব। বিসমিল্লাহ, খাওয়া শুরু করবো এবার। প্রথমে সালাদ নিয়ে নিলাম। আমার বন্ধু আসলে সালাদ দিতে ভুলে যায় না, আমার সালাদ সবসময় দিয়ে দেয়। আর সালাদটা এত সুন্দর করে সরিষার তেল দিয়ে তৈরি করে, আপনি সালাদ দিয়ে একতাল ভাত খাতে পারবেন। তো আমি একটু ভাত ঢেলে নিলাম, সালাদটাও ঢেলে নিলাম। সালাদটা আমি একটু বেশি খাই, জন্য সম্পূর্ণটুকু ঢেলে নিলাম। তো এখানে যে গরুর গোশগুলো নিয়ে নিচ্ছি। ও গরুর গোশগুলোর সাথে একটা সুই জালো আমার বন্ধু দিয়ে দিয়েছে, রসুনও দিয়ে দিয়েছে। ও সাবাস দোস্ত সাব্বির, তোমাকে অনেক ধন্যবাদ। পরের বার যায় তোমার ধন্যবাদ দিয়ে দেবো। এই যে খাওয়া শুরু করে দিছি, কি কব আসলে আপনারা না খালি বুঝতে পারবেন না, এত মজার গোশ। আর আমি বাড়ি আইনি কিসের জন্য ভিডিও করতেছি, কারণ আমার ক্যামেরাম্যান নেই। আমার ক্যামেরাম্যান আপনার ভাবি একটু ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে দেয়। তো আজকে সে বাড়ি নেই, আজকে সে বাবার বাড়ি গেছে। এই জন্যই আমার একা একা করতে আসছে। এই জন্য আমি চিন্তা করলাম যে বাড়ি নিয়ে আসি স্ট্যান্ড দিয়ে ভিডিও করি। এই জন্য আমার মুখটাও দেখাতে পারতেছি না। যাই হোক, খাবার দাবার একটু খাওয়া শেষ করলাম। তো আমি আবার পরিষ্কার পরিচ্ছন্ন তো প্লেটটা একটু দিয়ে তুলছি, কারণ আপনাদের ভাবি নেই, বোঝেনি তো প্লেটটা নোংরায় পড়ে থাকলে কিরাম দেয় না। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।